আলু দিয়ে শিং মাছের ঝোল, জিভে লেগে থাকার মতো স্বাদ। আসসালামু আলাইকুম। দেশি শিং মাছ আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঝোল রান্না করবো। আমি কাটিয়ে নেব। মাছটা কাটা হয়ে গেছে, একবার ধুইছি, আমি লবণ দিয়েও ধুইছি, রক্ষা লাগে। আরেকটু না দিয়ে দিয়েছি ভালোভাবে। শাশুড়ি বলে না, বলে এই মাছ গেছে ও মাসের ভিতর, অমাবস্যা নেই 6 মাসের মধ্যে। আগে দেশি শিং মাছ লবণ দিয়ে দিলাম। শিং মাছ যদি সুন্দর রাঁধতে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঝোল ঝোল, এক থালা ভাত মানুষের নিমিষে শেষ হয়ে যেতে, এতটা স্বাদ হইতে। এখন যেন মানুষ এত করিয়া রান্না করে, বাজি নেয়, তেলে বাজে কত করে, কিন্তু সেই স্বাদ নাই, সব শেষ। হলুদ দিয়ে দিলাম মরিচ। মরিচ আমি একটু বেশি খাই, সবাই তো জাল ফাঁস একরকম খায় না। এই পেস্ট কুচি, রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ একসাথে আমি মেখে নেব। একটু তেল দিয়ে মেখে নিলে মশলাটা সেটাই ভালো। জাল ফাঁস সবসময়ের জন্যই আমি বেশি খাই। কোনো রোগ ছাড়া আমি কোনো দিনও গ্যাস্ট্রিকের ওষুধ খাইনি। আল্লাহ পাকের দিক দিয়ে ভালো রাখছে। মানুষ বলে জালে বুঝি গ্যাস্ট্রিক হয়, সব ভুল। দিয়ে দেবো তেল। কিন্তু আল্লাহ পাক সুস্থ রাখছে সব দিক দিয়েই। দেবো মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলা ডাল একটু এক সাইড একটু উল্টেই দিই, পরে দেবো আমি। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টেই দিই। এখন মশলাটা দিয়ে দেবো আমি। মশলাটা বনো হইবে, কষানো হইবে, মাছটারও 4টা কষানো নিয়ে যাবে। ঢাকনা দিয়ে হলুদ মরিচের গন্ধটা আইবে না, ঢাকনা দিয়ে যদি কষা, মশলাটা সুন্দর কি সুন্দর যেতে আছে। এই ঢাকনাটা দেওয়ার কারণে হলুদের কোনো গ্রান থাকবে না, কাঁচা গ্রান। আর এক মাছের তো 4টাও সুন্দর ভাজা হয়ে যেতে দিয়ে দিলে মাছটা শক্ত হয়ে যেতে। দেশি মাছ আমি জোল করবো, এই জন্য শক্ত বানাইলাম না। মশলাটা সুন্দর এই কষানো হয়ে গেছে, কাল ছাড়ি দিয়ে সব মশলা মাছটা হবে কত সুন্দর। এই সাইডটা কত মাছটার ভিতরে সুন্দর নরম নরম থাকবে, খেতেও অনেক স্বাদ হইবে। এখন দিয়ে দেবো জলের পানি। কেটে রাখা আলু, আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ডেকে দেবো। এই আলুটা সিদ্ধ হয়ে মোমের মতন হয়ে গেছে। একটা আলু ভেঙে দেবো। এটা জিভে লেগে থাকার মতন একটা স্বাদ। দেশি জেতা শিং মাছ তো, জেতা আমি দেখাইতে পারিনি। লবণ একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। ধনিয়া পাতাটা আমি ধুয়ে নিছি,
এখন আমি এদের কেটে দেব। আমি পাতলা জল রাখবো, এখন দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি ওইটাই নেব। আলু দিয়ে শিং মাছের ঝোল, আলু দিয়ে শিং মাছের ঝোল জিভে লেগে থাকার মতো স্বাদ।